জগদ্দল ঠাকুর মহাশয় বললেন, সাধন স্বর্ণ লীলা, ইহাতে না করো হেলা, কাই মনে করিও শোষা। লীলা স্মরণ হলো জীবের ভজনে বিশেষ একটি অংশ। অষ্টকালীন লীলা পুরোটাই ভজন, তাই এমন এক চিত্তে এই লীলা স্মরণ করতে হবে। এই যে মা সকলেরা, কি আপনারা বাড়িতে যাবেন, বাসায় যাবেন, কি আনাগোনা হচ্ছে? একটু সামনের দিকে এসে বসতে হরি কথা কৃষ্ণ কথা কাছে থেকে শুনতে হয়, দূর থেকে যত আন কথা সব দূর থেকে শুনতে হয়। হরি কথা কৃষ্ণ কথা কাছ থেকে বসে শুনতে হয়। সাঁঝের বেলা সুরধনী গঙ্গার কোলে নদিয়া এক নাগরী সুরধনী গঙ্গার তীরে জল ভরিতে গিয়েছে। এইদিকে শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু দুটি বাহু প্রসার করে মহাপ্রভু দুটি বাহু প্রসার করে বদনী হরিবল হরিবল বলতে বলতে নদিয়া বিহার করছে। এইদিকে নদিয়ার কোন এক নাগরী কাকে গাগরি নিয়ে সুরধনীতে জল আনিতে গিয়ে সুরধনীর তীরে এমন এক অপরূপ মূরতি, এমন এক মাধুর্যময় মূরতি, এমন এক ভুবন ভোলানো রূপ দর্শন করলে নাগরী ওই রূপের নয়ন দিয়ে আর জল ভরা হলো না। কাঁদিতে কাঁদিতে ঘরে ফিরে আসবে। ঘরে এসে অন্য নাগরিককে ডেকে ডেকে বলছে, সজনী সাঁঝের বেলা সুরধনীতে জল আনিতে গিয়ে সুরধনীর তীরে এমন এক মাধুর্যময় মূরতি, এমন এক ভুবন ভোলানো রূপ দর্শন করলাম। ওই রূপে নয়ন দিয়ে আমার আর জল ভরা হলো না। দেখো সজনী বলছে, নাগরী তুই তো সৌভাগ্যবান, তুই তো সৌভাগ্যবতী, তাই তোর নয়নে গৌরের সেই মাধুর্যময় মূরতি ভুবন ভোলানো রূপ দর্শন হয়েছে। আমাদের ভাগ্যে তো হলো না। তুই যখন ওই মূরতি খালি দর্শন করেছিস, ওই রূপের কথা একবার প্রকাশ করে বল, আমরা শুনে শুনে ধন্য হব। দেখুন বাবা, আমাদের এই জগতে অনেক ধরনেরই ভজনীয় দ্রব্য রয়েছে যা আমরা গ্রহণ করে থাকি। কি যেমন চর্ব, চর্ষ, লেজ্জ, পেয় ইত্যাদি। এই যে দ্রব্যগুলি,
এই দ্রব্যগুলি আমরা সকলেই আহার করি, ভোজন করি। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমাদের উদর পূরণ না হয় কিংবা রসনার লালসা মেটে না, যতক্ষণ পর্যন্ত। কিন্তু দেখবে এই যে দ্রব্যগুলি গ্রহণ করে উদর পূরণ হয়েছে, কিন্তু রসনার লালসা মিটছে না। যখন অতিরিক্ত আমরা আহার গ্রহণ করব তখন কি হয়? উদ্গার হয়ে যায়, ভিতরে রাখা যায় না, বাহির হয়, উদ্গার হয়ে যায়। নদিয়ার নাগরী সুরধনীতে জল আনিতে গিয়ে গৌর মূরতি দর্শন করলে, কিন্তু দর্শন করে আস্বাদনে লালসা মিটছে না, আস্বাদন করেই চলছে, আকণ্ঠ পরিপূরণ করে আস্বাদন করেছে, তবুও লালসা মিটছে না। যখন আকণ্ঠ পরিপূরণ করেও অধিক আস্বাদন করবে তখন ভিতরে আর ধরে রাখতে পারবে না। উদ্গার হলো, বাহির করে দিলেন, উদ্গার করলেন। যে মূরতি দর্শন করেছি আমি, কেমন করে সে রূপের কথা তোদের কাছে বলবো বল? সজনী বলছে, নাগরী এই জগতে কারো সঙ্গে তুলনা করে বল। ভজন দ্রষ্টা বৈষ্ণব কবি বলছে, দামিনী ধাম অর্থাৎ বিদ্যুৎ মালা, অসংখ্য বিদ্যুৎ মালা। এই যে জাগতিক জগতের বিদ্যুৎ মালা, প্রাকৃত জগতের বিদ্যুৎ, দেখবে গগনে যখন মেঘ লাগাই অন্ধকার নেমে আসে, মেঘে মেঘে যখন ঘর্ষণ হয় তখন বিজুলি দেয়, জগৎ আলোয় আলোকিত করে। কিন্তু এই প্রাকৃত জগতের বিজুলিটা হলো ক্ষণিকের জন্য, স্থির নয়, ক্ষণিকের জন্য। আবার এই প্রাকৃত জগতের বিজুলি আমাদের চোখে লাগে, চোখ ঝলসে যায়। কিন্তু নাগরী যে বিজুলি দর্শন করেছে এ তো প্রাকৃত জগতের বিজুলি নয়। কোন বিজুলি? অপ্রাকৃত জগতের বিজুলি। তাহলে বাবা প্রাকৃত জগতের বিজুলিটা হলো মেঘের সঙ্গে লুকায়ে থাকে, অপ্রাকৃত জগতের বিজুলি হলে হবে উল্টা। কি? বিজুলির সঙ্গে মেঘ লুকায়ে থাকে। থাকে কি? মহাজন বললেন, হ্যাঁ গো, কোথায়? কৃষ্ণ মেঘ রয়েছে যার হৃদ মাঝারে, কৃষ্ণ মেঘ রয়েছে তার হৃদ মাঝারে, কৃষ্ণ মেঘ রয়েছে যার হৃদ মাঝারে।
ভাবুক যারা জানে তারা আম জনে জানে না। তাদের অন্তর কৃষ্ণ, বাহিরে রাধা, বাহিরে গৌরাঙ্গ, অন্তর কৃষ্ণ। এবার নদে এসে ব্রজের অপূর্ণ স্বাদ পুরাইতে দিয়া এসে অবতীর্ণ হলেন। কি সেই ব্রজের মধুরিমা! দেখো, এই জগতে ব্রজের মধুরিমা একমাত্র তারাই আস্বাদন করতে পারে জগতে যাদের ভাবনা আছে। ভাবনা না থাকলে বাবা কখনো ব্রজের মাধুরিমা আস্বাদন করা যায় না। দেখবেন যার ভাবনা যতটুকু তার আস্বাদনের ভারত ঠিক ততটুকু। যার ভাবনা যত দূর তার আস্বাদনের ভারত তত দূরই হবে। যার ভাবনার ঘর শূন্য তার আস্বাদনের ঘর শূন্য। যার ভাবনা যত দূর তার আস্বাদনের ভার যে তত দূরই হবে। আর এই ভাবনার মধ্য দিয়ে ব্রজের মধুরিমা আস্বাদন করেছিলেন কে? আমাদের সেই বিদ্যানগরের রাজা রায় রামানন্দ। রাজা রায় রামানন্দ একদিন কৃষ্ণ কথা আলাপন করিতে করিতে হঠাৎ করে বলে উঠলেন, প্রথমে হেরিল তোমায় সন্ন্যাসী স্বরূপ, এবে কেন হেরি তোমায় গোপ বেশ ও বেণুকর, নব কি সব নটবরণ।
হেম সমচিনিত তনু, মস্তক মণ্ডল, ললাটে তথা সর্বাঙ্গ অঙ্গে গোপীচন্দন দ্বারা হরিমন্দির রচিত, কণ্ঠে তুলসীর মালা, হস্তে শ্রীরাম জপের মালা, পরিধানে কৌপিন বহির্বাস। প্রথম দিনই দর্শন করে অন্তরে সন্দেহ জেগেছিল, কতই না কথা বলার স্বাদ জেগেছিল, কত না জিজ্ঞেস করার স্বাদ জেগেছিল। বলেই উঠলে যে মস্তকে ছিল কুঞ্চিত কুন্দল রাশি, আজ কেন সে মস্তক মন্ডন করে ধারণ করেছ শিখা? যে বদনে ছিল সুস্মিত হাস্যধারা, আজ সে বদনে কেন মলিনতার ছাপ? নয়নে প্রবাহমান অশ্রুধারা, যে গম্ভ কণ্ঠে শোভাবে বনফুলের মালা, কেন বনফুলের মালা পরিধান করেছ কণ্ঠে তুলসীর মালা? যে অঙ্গে ছিল সুচিকন পিতবাস, আজ কেন সুচিকন পিতবাস পরিত্যাগ করে পরিধান করলে হালছে বেহার কাঙ্গালের শ্বাস, কৌপিন বহির্বাস? যে হস্তে ছিল মোহন মুরলী, আজ সে হস্তে দণ্ড কমণ্ডলধারী। যে হস্তে লইয়া বাস করি ভোলাইতে ব্রজের গোপনারী, সে হস্তে করোধারী হওয়া কি সাজে? কেন কেন ওহে গেলে সোনা, তুমি কালো লুকাইয়ে হলে সোনা? কেবা দিল তোমায় উপাসনা ব্রজের নটবরকে, যার লাগি শিব শ্মশানবাসী? কে বানাইল সন্ন্যাসী? হস্তে শ্রীরাম জপের মালা, অন্য হস্তে দণ্ড কমণ্ডলধারী। এমন করে কতই না কথা জিজ্ঞেস করলে, পরিশেষে বললে অধম কাঙ্গাল শ্রীরূপ কেঁদে বলে, আমার কোটি জনম ভাগ্যের ফলে ভাঙ্গা ঘরে ভিক্ষা নিতে এলে হয়ে ভুবন কাঙ্গালি। বলো আমার কি বা আছে, আর কি ভাই তোমায় দেব ভিক্ষা? উপলব্ধি করছে যে রাজ রাজেশ্বর ভগবান আজ ভিখারির বেশে কাঙ্গাল সেজে আমার সম্মুখে দাঁড়িয়েছে। তাকে তো খালি হাতে ফেরানো যায় না। খালি হাতে ফেরাই কি করে বলো? কিন্তু আমার তো দেবার মতো কিছু আছে, একটি অমূল্য সম্পদ।
আমার আমি তো ও কিন্তু যে রাজ রাজেশ্বর ভগবা আমার সর্বমুখে দাঁড়িয়েছে ভিখারির বেশে, তাকে তো খালি হাতে ফিরানো যায় না। তাই যে সম্পদ বড় যত্ন করে রেখেছিলাম, এই সম্পদটুকু আমি তোমার জনমের মতো ভিক্ষা দিলাম। আমায় আমি দিলাম ভিক্ষা, নিজ দাস বলে গ্রহণ করো। আমি তোমার হলাম গৌ। দাসে আর কে